বাঁশগুলা যেভাবে আছে এইভাবে সুন্দর করে লাগাই দেবো। দেখেন ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে ডাসাগুলাতে টানাইছি, মাঝখান দিয়ে সুতা করে নিতেছি। কারণ হচ্ছে কি, সুতা না করলে কিন্তু প্লাস্টার করার সময় অনেক ঝামেলা হয়, অনেক মশলা খাবে, নয়তো নিচে দিয়ে অনেক ডাউন হয়ে যায়। আপনারা অবশ্যই সুতা করে রাখবেন, কাজগুলো অ্যাকুরেট করার চেষ্টা করবেন। আর আমি যদি আপনাদেরকে আমাদের পুরাটা সেন্টারিং এর সাইডটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এদিকে কিন্তু আমাদের আরো 2টা রুম আছে। এবং সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে পোর্সে একটা চাল হবে, এটা হচ্ছে গিয়ে সামনের পোর্স। এটা এখানে একটা চাল হবে 2 তলার উপরে, চাইনিজ চাল হবে, অনেক সুন্দর একটি চাল। আপনারা অবশ্যই যদি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। আর এইদিকে দেখেন, এইদিকে যদি আপনাদেরকে বিমগুলা দেখাই, বিমগুলা কিন্তু একদম সুতা রাখতে হবে। একদম যদি সুতা সুতা রাখেন তাহলে কিন্তু কাজগুলো অ্যাকুরেট হবে। আর যেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, এদিকে দেখেন, এদিকে একটা কাটা বিম আছে শুধু, এদিকে এই রুমটার জন্য একটা কাটা বিম। আর এদিকে যদি আপনাদেরকে আমি দেখাই, এটা কিন্তু নিশ্চয় ড্রয়িং রুম হবে। ড্রয়িং রুম হওয়ার কারণে এখানে কিন্তু কোনো বিম দেয় নাই ইঞ্জিনিয়ার সাহেব, এখানে কোনো বিম হয় নাই। এটা শুধু কনসিল হবে, এদিকে একটা কনসিল হবে, আবার ওইদিকে একটা কাটা বিম আছে। আর ওইদিকে যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু বিম সিঁড়ির সামনে, এখানে কিন্তু কনসিল দেওয়া, কিন্তু বিম নাই। ওইদিকে কাটা বিম আছে এবং ওই পাশে কাটা বিম আছে, মাঝখান দিয়ে কনসিল দেওয়া। আর আপনাদেরকে কিছুদিনের ভিতরে আমাদের এই ছাদটি ঢালাই হয়ে যাবে। এদিকে কিন্তু আজকের থেকে চেম্পার কাট মারা হইতেছে এবং এদিকে বাঁশ মারার কাজ কমপ্লিট। বা আপনারা যদি সেন্টারিং করার সময় সবগুলা কাজ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুতা করতে হবে, লেভেল করতে হবে, যেখানে যে কাজের প্রয়োজন আপনারা যদি সেই কাজ অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে অবশ্যই আপনাদের কাজটি সঠিক হবে। এদিকে দেখেন মিস্ত্রি ভাই কিন্তু বাঁশ মারতেছে। মিস্ত্রি ভাই কেমন আছেন? হ্যাঁ, বাঁশ কতটুকু দূর দূর মারতেছেন? 2 ফুট। একটু ঘন হয়ে যাচ্ছে না? না ঠিক আছে, 2 ফুট। কোনোটা তো দেখা যাচ্ছে আরো 22 ইঞ্চি আছে, 20 ইঞ্চিও আছে। দেখেন এখানে কিন্তু 20 ইঞ্চি করে মারা হইতেছে, কারণ হচ্ছে কি তাদের এখানে বাঁশ আছে বলে তারা কিন্তু অনেক ঘন করে বাঁশ মারতেছে। অনেক ভালো লাগতেছে কাজগুলো। আর এদিকে দেখেন আমার আরেকটি মিস্ত্রি ভাই এখানে চেম্পার কাট মারা শুরু করে দিয়েছে কিন্তু অলরেডি। আজকে মনে হয় তারা যে চেম্পার কাট গুলো আছে সবগুলা কাট একবারে কমপ্লিট করে ফেলবে। আমি ওনার কাছে গিয়ে একটু দেখাই আপনাকে। এই যে মিস্ত্রি ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো আলহামদুলিল্লাহ। চেম্পার কাটের গ্যাপ কতটুকু দূর দূর দিতেছেন? ভাই এই তো 5.5 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর কাজ হইতেছে। দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু 5 ইঞ্চি দেওয়া হইতেছে এবং এই গ্যাপটা আছে 4.5 ইঞ্চি। আপনারা অবশ্যই যদি আপনাদের সিটগুলা কিন্তু সবগুলা এক মাপের থাকে না, সিটগুলা কিন্তু 19-20 থাকে, গাঢ় সিট থাকে, পাতলা সিট থাকে। দেখেন এই যে গ্যাপটা অনেক সময় দেখে পাতলা সিট পরে, এই ছোটো ছোটো গ্যাপ দেওয়া ভালো। যদি আপনার গ্যাস 6 ইঞ্চি দেন, এমনি তো আপনার 6 ইঞ্চি 5.5 ইঞ্চি দেয়, 6 ইঞ্চি যদি দেন অনেকগুলা সিট থাকে পাতলা, তার কারণে কিন্তু অনেকটা অনেক সময় সিটের এখানে ডেপ দিয়ে দেয়। তাই আপনারা একটু ঘন করে মারার চেষ্টা করবেন, হয়তো কাঠ কয়েকটা বেশি লাগবে, তাতে কোনো সমস্যা নেই। আর আশা করি অবশ্যই আমাদের 4 থেকে 5 দিন লাগবে আমাদের ছাদের কাজ কমপ্লিট করতে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলে আমাদের ছাদ ঢালাই পর্যন্ত যে কাজগুলো আমরা করি অবশ্যই আমাদের প্রতিনিয়ত ভিডিও পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু আমরা সিঁড়িটা ঢালাই করে ফেলছি। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।